বিশ্বাস অন্যের উপর নয়, নিজের উপর রাখুন। হেরে গেলেও শান্তি পাবেন। আর তাকেই বিশ্বাস করুন যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এবং জবান সব কিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আফসানা মিমি ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে পুরো ওয়াচ করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল 10টা থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই তো চলে আসলাম আমের আচার দিতে। আচারটা দেব আমি খোসাসহ এবং অল্প তেলে। তো চলুন রেডি করি আমটা কেটে। এখন এই তো খোসাসহ আমি আমগুলো কেটে নিয়েছি আর এই চারটা নিচ্ছি আমি ফালি করে খিচুড়ির সাথে খাওয়ার জন্য টক আচার দেব। তো দেখুন লাস্ট পর্যন্ত এগুলো আর আচার দেওয়া হয়নি, মেখেই খেয়ে ফেলেছি। আর খোসাসটা আমি এখন নিয়ে আসলাম আচার দিতে। তো দেখুন আমি কি দিয়ে আচারটা দিচ্ছি। একদম অল্প উপকরণে আমার এই দুর্দান্ত আচারটা হবে। চলুন আচারটা দিয়ে ফেলি। আমি প্রথমে আমটা দিয়ে দিলাম, আম দিয়ে তার উপরে চিনি দিয়েছি। চিনিটার শিরা বের হয়ে যখন পানিটা কমে আসছে তখনই দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পরে দিলে আপনার আচারে কোনো পোড়া লাগবে না। আর এই তো দেখুন আমার আচারের চিনি শিরাটা একদম শুকিয়ে গেছে। এখন উপরে আমি 5 ফোড়ন গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি বেড়ে নিব। বেড়ে নিয়ে আমি 2 দিন এভাবে রোদ্রে শুকাবো, তারপর বয়েমে রেখে দেব। একদম পুরো বছর জুড়ে আমার আমের আচারটা থাকবে। এইভাবে আচার দিয়ে যদি আপনারাও সংরক্ষণ করেন বছর জুড়ে থাকবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার আমের আচারটা একটু গলে নাই, তার কারণ আমি আম দেওয়ার সাথে সাথে চিনিটা দিয়ে দিয়েছি। যদি চিনি তেল একসাথে দেন তাহলে চিনি শিরাটা তাড়াতাড়ি শুকাবে না, তার কারণে আমটা গলে যায়। তো চলুন আমের আচারটা আমি খিচুড়ি দিয়ে খেয়ে দেখাচ্ছি। তো আমি আচারটা মেখে মেখে একদম খেয়ে নিচ্ছি। কি যে মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।